আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আপনি যদি মালয়েশিয়াতে থাকেন আর নতুন নতুন সামুদ্রিক মাছ খুঁজে রান্না করতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য স্পেশাল হবে। আজ আমরা মালয়েশিয়া ট্রিগার ফিশ প্রজাতির মাছ নিয়ে এসেছি, যেটা আমরা একদম বাঙালি স্বাদে ঝাল ঝাল মাছ ভুনা বানাবো। বিদেশি মাছ, কিন্তু রান্নাটা হবে একদম দেশি স্টাইলে। মাছটা দেখতে একটু অদ্ভুত হলে এবার স্বাদটা কিন্তু অসাধারণ। এই মাছটার পিঠে আছে এক ধরনের বিশেষ কাঁটা, যেটা লক হয়ে থাকে ট্রিগারের মতো, যার কারণে এই প্রজাতির মাছকে বলা হয় ট্রিগার ফিশ। এই মাছটার স্বাদ কিন্তু খুবই অসাধারণ। মাছটা আজকে আমরা রান্না করব পেঁয়াজ কলি দিয়ে ঝাল ঝাল ভুনা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। রান্নাটা করার জন্য আমরা প্রথমে চলুন প্রয়োজনীয় উপকরণগুলো একে একে রেডি করে নিই। রান্নাটা করার জন্য এখানে আমরা দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমরা কমই ইউজ করব, যেহেতু আমরা মূল রান্নাটা করব পেঁয়াজ কলি দিয়ে। এখানে আমরা রসুন বেটে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ, এবং কাঁচামরিচ বেটে নিয়েছি 20 থেকে 25টা। আমরা কিন্তু মাছ ভুনাটা একটু ঝাল ঝাল করব, তার জন্য মরিচটা বেশি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ইউজ করতে পারেন। রান্নাটা করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা কিন্তু আমাদের দেশে শুধু শীতকালে পাওয়া গেলেও মালয়েশিয়াতে এটা সারা বছরই পাওয়া যায়। এখন পেঁয়াজকলিটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। স্প্রিং অনিয়নটা কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য। রান্নাটা করার জন্য এখানে আমরা দুইটা বড় বড় সাইজের ট্রিগার ফিশ নিয়েছি। মাছটা আমরা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা মাছটা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিব এখন লবণটা দিয়ে এখন আমরা দিয়ে দিব হলুদ। এখন আমরা লবণ হলুদ মেখে মাছটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। তারপরে আমরা মাছটা ভেজে নিব। এখন আমরা একটা পাতিলের মধ্যে নিয়ে নিব তেলটা দিয়ে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা আমাদের ট্রিগার ফিশগুলো। মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দুই পাশে উল্টে উল্টে খুব ভালোভাবে ভেজে নিব। মাছটা ভাজার সময় আমরা চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুই পাশে উল্টে উল্টে মাছটা লাল লাল করে কিন্তু ভেজে নিব। মাছটা আমরা দুই পাশে উল্টে উল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমরা মাছটা তেলের থেকে উঠাই নিব। নিয়ে এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। মাছ ভাজা এই তেলের মধ্যে এখন আমরা দিয়ে দেব কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। দিয়ে পেঁয়াজ রসুনটা আমরা এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনটা আমরা নেড়ে নেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। রসুনের থেকে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া। দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমরা নেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা আমরা পেঁয়াজ রসুনের সাথে নেড়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য একটু পানি এই সময় না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। পানিটা দিয়ে আমরা মশলাটা নেড়ে মিক্স করে দিব। মশলাটা আমরা নেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে এখন আমরা মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা কিন্তু আমাদের শুরুতে খুব ভালো করে কষায় নিতে হবে, তাহলে কিন্তু মাছ ভুনাটা অনেক সুন্দর গ্রেভি তৈরি হবে। এখন আমরা চুলার জালটা লো হিটে রেখে মশলাটা নেড়ে নেড়ে খুব ভালো করে কষায় নিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে মশলার সাথে নেড়ে খুব ভালো করে আমরা কষায় নিব। এই রান্নাটা কিন্তু আমরা আর বেশিক্ষণ করব না। এই পেঁয়াজকলিটা কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যাবে, এবং আমরা কিন্তু রান্নাটায় কোনো ঝোল রাখবো না। একদম মাখা মাখা একটা গ্রেভি হবে, জাস্ট মাছের গায়ে মশলাটা লেগে লেগে থাকবে, এরকম একটা মাখা মাখা ভুনা হবে। মশলাটার সাথে আমরা কিন্তু পেঁয়াজকলিটা নেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আমাদের ট্রিগার ফিশগুলো। মাছগুলো দিয়ে আমরা মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিক্স করে দিব। মশলার মধ্যে মাছগুলো ভালোভাবে নেড়ে অ্যাডজাস্ট করে দিব, যাতে গ্রেভিটার মধ্যে মাছটা ডুবে থাকে। মাছটা দিয়ে আমরা সুন্দর করে মশলার সাথে মিক্স করে দিয়েছি। এখন আমরা মাছটা ঢেকে দিয়ে চুলার জালটা লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। তাহলেই কিন্তু আমাদের মাছ ভুনা অলমোস্ট হয়ে যাবে। মাছটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের মাছের ভুনাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। পেঁয়াজ কলির থেকে কিন্তু হালকা পানি বের হয়ে আসছে। এখন আমরা জাস্ট এই পানিটা পুরোপুরি শুকায় আসা পর্যন্ত এবং মশলার থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত মাছটা রান্না করব লো হিটে। তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট মাছ ভুনা রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এইভাবে সাগরের মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। আমরা কিন্তু অফ ক্যামেরায় আরও 4-5 মিনিট মাছটা রান্না করে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে, এবং পেঁয়াজকলির থেকে যে পানিটা বের হয়ে আসছিল পানিটা কিন্তু শুকায় আসছে। সো আমাদের পারফেক্ট স্বাদে ট্রিগার ফিশ মাছ ভুনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। মাছ ভুনার কালারটা দেখুন, কালারটা দেখেই বুঝতেছেন মাছ ভুনাটা কতটা টেস্টি হয়েছে। স্প্রিং অনিয়নের ফ্লেভার আর এই ট্রিগার ফিশ মাছটাও কিন্তু খুবই ফ্লেভারফুল। এই দুইটা কম্বিনেশন মিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে।
সো আমাদের স্প্রিং অনিয়ন দিয়ে ট্রিগার ফিশ পাঁচ ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু হবে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।